সকাল 9টা থেকে দাঁড়ায় আছি, এখনো তো মানে নিশ্চয়তা নাই। আর একটু পরপর শুনতেছি দাম না বাড়তাছে কমতাছে, মানে মেনলি ওই ব্ল্যাকে যারা টিকিট নেয় তাদের জন্য আর কি এরকম ভোগান্তি হইতাছে সাধারণ মানুষ সবার। আমরা না খেয়ে আসছি, পরীক্ষা দিয়ে আসছি জাস্ট টিকিটটা কেনার জন্য। এখন এর সিন্ডিকেট দেখতেছি, বুঝছেন? আমার মনে হয় না তো আপনার 400 টিকিট গেছে, স্টুডেন্ট মানুষ 400 টিকিট 1000 টাকা দিয়ে কিনবো, কই থেকে টাকা পাবো বলেন? তো এইটাই তো এখন সিন্ডিকেট করতেছে ভিতরে, বুঝেন নাই? টিকিট কিন্তু আছে, টিকিট জায়গা মতো গেছে গা, বেচবে কখন? যখন খেলা শুরু হবে তার আগে। এরকমই হয় সবসময়। ভাই ওরা এক একবার বলতেছে টিকিট আছে, আরেকবার বলতেছে নাই। ফার্স্টে কয়েকবার বলছে যে 600 টাকা টিকিট আছে, আবার বলছে নাই, এমন আর এরকম করে অনেকবার হয়েছে। লাইনের শুরু থেকে দেখতেছি যে টিকিট 400 টাকার টিকিট শেষ 600 টাকার, মাঝখান দিয়ে শুনি যে 1000 টাকার টিকিট আছে। তো এরকম হয়রানি করার মানে কি ভাই? দুর্নীতি দেশ থেকে এখনো যায় নাই। এই জিনিসটা আমাদের দেশের জন্য একটা অভিশাপ। এই দুর্নীতির জন্য অনেক মানুষ হয়রানি হইতেছে, সামনে থেকে লাইনে ঢুকতেছে, কেউ কোনো করতেছে না। কিছুক্ষণ ধইরা ভালো মানে কিছু স্বেচ্ছাসেবক আছে, তারা নিয়ন্ত্রণে আনছে। ইনশাল্লাহ আল্লাহ ভরসায় দাঁড়াই আছি, আর কিছু করার নাই। ওদিক থেকে বলতেছে 600টা নাই, আবার বলতেছে 600টা আছে। এখন দেখি ভাগে কি আছে। আসলে আমার 400 ছিল, এখন বলতেছে 600, কিন্তু বলতে পারি না কোনটা শিওর, পাওয়া যায় না। কিন্তু আমার খেলা দেখার ইচ্ছা শেষ ভাই, আমার আর ইচ্ছা নেই। খেলা দেখার ইচ্ছা তো অবশ্যই আছে। 600 প্রথমে 600 এখানে দাঁড়াইছি, 600 সিগন্যাল দিছে, তারপরে কতক্ষণ সিগন্যাল দিল 1000 টাকা, তারপরে 1000 টাকার বাদে 3000 টাকার আসলো। এখন যদি 1000 না পাওয়া যায় তাহলে 3000 টাকা অবশ্যই নিতে হবে, খেলা তো দেখতে হবে। পছন্দের টিকিট পাবো কিনা ওটা সঠিক বলতে পারবো না, কিন্তু আশাবাদী আছি। যেহেতু ক্রিকেট প্রেমী, আশাবাদী থাকতেই হবে। নোয়াখালী থেকে আসছি, ইনশাল্লাহ পরের বার নোয়াখালী পার্টিসিপেট করবে, বিপিএল এ অংশগ্রহণ করবে ইনশাল্লাহ। ওটা সমস্যা নাই, 3000 টাকা হইলেও আমি আসি, সমস্যা নাই। ঠিক কিছু করার নাই, কারণ খেলা দেখতে হবে ভাই, কিছু করার নাই। তো এই জায়গায় টিকিটের দাম আমরা কি কমাইতে পারলাম চাইলে? যারা বাড়াই দিচ্ছে, কিছু করার নাই। অবশ্যই বাড়তেছে, দেখেন না মানুষের দাম দিয়ে অনেকে তো মনে করছে যে টিকিটের দাম কম, এখন আইসা দেখতেছে টিকিটের দাম বেশি। অনেকে এমন আছে নাও কাটতে পারে, চলে যাইতেছে, কিছু করার নাই। যাদের টাকা আছে বেশি তারাই কিনবে, আর কিছু করার নেই সারা।